হাল ছাড়ার আগে একটু থামো। তুমি কি সত্যিই শেষ হয়ে গেছো নাকি আজকে শুধু ক্লান্ত? আজ যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে তোমার গল্পটা এইখানেই শেষ হয়ে যাবে। কিন্তু আজ যদি তুমি দাঁড়িয়ে যাও তাহলে কাল হয়তো তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা অপেক্ষা করছে। কিছু মিনিট নিজের জন্য দিয়ে ভিডিওটা দেখো, তারপর সিদ্ধান্ত নাও। জানো, জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আর পারছি না। চারিদিক থেকে কষ্ট, চাপ, ব্যর্থতা, আর ভেতর থেকে একটা আওয়াজ আসে, ছেড়ে দে। কিন্তু একটা প্রশ্ন করি, তুমি কি সত্যি হার মানতে চাও নাকি শুধু একটু বিশ্রাম দরকার? তুমি কষ্ট করছো, হয়তো তুমি চারিদিক থেকে ব্যর্থ হয়েছো, মানুষ তোমাকে নিয়ে হাসছে, কেউ তোমাকে বিশ্বাস করছে না। আজ তুমি লড়ছো, আর প্রতিদিন তুমি নিজেই নিজের সাথে যুদ্ধ করছো। এই কষ্টটা কেউ বুঝবে না, কারণ এই লড়াইটা তোমার নিজের সাথে। তুমি জানো, আজ যারা সফল হয়েছে তারাও একদিন এই জায়গায় দাঁড়িয়েছিল। তাদেরও ইচ্ছা হয়েছিল সব কিছু ছেড়ে দিতে, কিন্তু তারা একটা কাজ করেছিল, তারা আরেকবার চেষ্টা করেছিল। আর এই একবার চেষ্টা করাতেই তাদের জীবন পুরোপুরি বদলে গেল। হাল ছেড়ে দেওয়া খুব সহজ, কিন্তু লড়ে যাওয়াটা, সেটাই আসল সাহস। তুমি আজ খুব কষ্টে আছো, কারণ তুমি লড়াই করছো। আজ যারা লড়াই করে তারা কখনো খালি হাতে ফেরে না। না হয় সে জিতে, আর না হয় সে শেখে। হারার প্রশ্নই নেই। ভাবো, আজ যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে আগামী দিন নিজেকে তুমি কি উত্তর দেবে? আমি কি চেষ্টা করিনি, নাকি আমি শেষ পর্যন্ত লড়াইছি? তোমার ভবিষ্যৎ তোমার আজকের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে। তাই হাল ছাড়ার আগে আরেকবার চেষ্টা করো, নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য, নিজের পরিবারের জন্য। মনে রাখবে, সবচেয়ে রাতের অন্ধকারের পরেই সুন্দর সকাল শুরু হয়। তুমি এখনও হারোনি, তুমি লড়াই করছো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সাপোর্ট করবেন জীবন যুদ্ধটাকে। দেখো, হাল ছাড়ার আমাদের কাছে অনেক রকম উপায় আছে, অনেক প্রশ্ন আছে, কিন্তু সফল হওয়ার জন্য আমাদের একটা প্রতিজ্ঞাই কাফি, একটা অপমানই কাফি। যে গরিবের ঘর থেকে বেরিয়ে এসে ছেলেটা সফল হয়েছে, এই জীবন কাহিনীটা নিজেকে তৈরি করতে প্রচুর সময় লাগে। তার জন্য আমাদেরকে পরিস্থিতি সব দিক থেকে ভেঙে দেয় যাতে আমরা হাল ছেড়ে দিই। কিন্তু সেই সময়টা যদি তুমি বসে যাও তাহলে সারা জীবন নিজেকে দোষ দিবে। যদি আমি ওই সময়টা চেষ্টা করতাম তাহলে হয়তো আজ আমার পরিস্থিতিটা অন্যরকম হতো। এই আফসোসটা করার জায়গায় আমি যদি একটু শক্ত হয়ে পরিস্থিতির সাথে লড়াই করি তাহলে আমাদের জীবনটা অনেক দূর এগিয়ে যাবে। আজ তুমি কষ্ট পাচ্ছ কারণ তোমার হিসেবে কিছুই হচ্ছে না, তাই জন্য তুমি কষ্ট পাচ্ছ। কিন্তু যেটা পরিস্থিতি তোমার বিরুদ্ধে হচ্ছে সেটাই সঠিক হচ্ছে। তুমি ঘাবড়ে যাচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ কারণ তোমার হিসেবে হচ্ছে না। তো এই ভেবে তুমি কখনো হাল ছেড়ে দেবে না, একটু শক্ত থাকো, আরেকবার চেষ্টা করো। তো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো যারা এরকম হাল ছেড়ে দেবার মুখেই আছে বা হাল ছেড়ে দিতে চাইছে, বন্ধু বান্ধব সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওর টপিকে।